তো এই দেখো কতগুলো নিমকি ছিল, বাবা নিয়ে এসে দিয়েছিল, কিন্তু রেখে দিয়েছিল দেখেইনি, তাই খাওয়া হয়নি। না হলে ও এগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে দেখো বের করে দিলাম, চা দিয়ে এখন খেলো, খেয়ে দিয়ে এই যে চলে এসেছে কাজে। আর আমিও চলে আসলাম চা খাওয়া দাওয়া করে। বললাম না কালকে সকালবেলায় উঠে জামা কাপড়গুলো মেলে দিতে হবে, কালকে শুকোয়নি। তো ভাবলাম যে না মেলেই দিই, তারপরে বাকি কাজকর্মগুলো করি, ততক্ষণ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। জুইসোনাও চলে এসেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা উঠে সবার প্রথমে চা বানিয়ে খেয়ে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। এখন যাব বাড়িতে গিয়ে এডিট করব, তারপরে ঘর গোছাবো। সকাল সকাল এই দিকটা আসলে না একদম মনটা ভালো হয়ে যায়, চারিদিকে সবুজ সবুজ, আর সবাই দেখো ক্ষেতের মধ্যে কাজ করতে ব্যস্ত। হেই গাইস বলে জুই বলে আরো হেই গাইস। চলো আলু তুলতে যাইতে হবে না, বাড়িতে ছাগল কি সুন্দর খাচ্ছে। তো আজকে সকাল থেকে এত পরিমাণে কাজ, আর এই যে সবার প্রথমে ঝাড়ু দিয়ে ঘরটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে একটু মনে হচ্ছে রান্না বান্না করতেও লেট হয়ে যাবে, কেননা আজকে আমি একদম ঝাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে রেখে এডিট করতে বসবো। আগে এডিট করব, ভিডিও আপলোড দেবো, তারপরে রান্না বান্নাতে ধরবো। ও হ্যাঁ, আর একটা কথা, অনলাইনে আমি সার্চ করে দেখেছিলাম কিং সাইজ বেড কভার, আসেই না। এই বেড কভারগুলোই চলে আসে। তো যাই হোক, মনে হচ্ছে যে এই বেড কভারগুলোই একটা নিয়ে নিতে হবে। তো এখন নিচ্ছি না, কেননা সামনে আসতেছে চৈত্র মাসের সেল। তো তখন ওই সময়টা কম দামের মধ্যে দিয়ে দেয় জিনিস। আর প্রত্যেকবার ভাবি যে চৈত্র সেলে আমি যাব, অনেক কিছু কিনবো, নাইটি ঠাইটি, কিন্তু একবারও আর যেতে পারি না। হয়তো টাকা থাকে না, আবার টাকা থাকলে হয়তো যাওয়ার মানুষ থাকে না। জুয়ের পাপা বাড়িতে ছিল না, বিদেশে থাকতো তখন, তো যেতে পারিনি। আর এবার আসে, তো দেখি টাকা যদি হাতে থাকে তাহলে অবশ্যই যাব চৈত্র সেলে, নাইটি নিব আর বেড কভার নিব। প্রত্যেক বছর চৈত্র সেলে সবাই যায় আর অনেকগুলো করে জিনিস নিয়ে আসে, নাইটি, বেড কভার, যার যেটা মানে কম দামে দেয়। তো তো আমি যেতে চাই, কিন্তু যেতে আর পারি না টাকা না থাকার কারণে। তো এবার আগে থেকেই ভাবতেছি যে এখন কোনো কেনাকাটা করব না, রেখে দেবো যাতে যাইতে পারি। আসলে ওই সময়টা কেনাকাটা করতে ভালোই লাগে। হ্যাঁ, ইস, কি দোকান থেকে আনবো শোনা? কি আইসক্রিমের দোকানি? যাও আইসক্রিমের দোকানি। তো বন্ধুরা, এই যে জুইকে পরিষ্কার করিয়ে দিয়ে টিপ লাগিয়ে দিলাম, তারপর তেল মাখিয়ে দিলাম। তো এখন জুই শোনা হচ্ছে ঘুমাবে, ওকে খাওয়াই দিয়েছি আমি, আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি ভাত। জুইয়ের পাপ্পা এসে আবার গেল। চলো বালিশ নাও, বালিশ নাও, তোমার বালিশ নিয়ে ঘুমাও, আমি কাজ করবো। দেখছি, তাহলে তুমি বালিশটা নাও, বালিশটা নাও, তোমাকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমি কাজকর্ম করবো। না, বালিশটা নাও তাড়াতাড়ি। কোথায় তোমার বালিশ? দেখাও দেখি। দুষ্টুমি করলে আমি চলে যাব তোমাকে ছেড়ে। তো দেখো, আমাদের ঘরটা কিন্তু লম্বার দিক দিয়ে অনেক বড়, আর শুধু পাতাল দিকটা একটু ছোট। তো বন্ধুরা, কালকে দেখো আমার কাজ একদম কত সকাল সকাল সব কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আমার কাজ এখনো সব পড়ে আছে। এখন বাজে হচ্ছে 1:14, কিন্তু এখনো অনেক কাজ পড়ে আছে। তো বাসনও মাজবো, সব বাসনপত্র বাইরে এনে রেখে দিলাম। তো তার আগে কয়েকটা জামা কাপড় আবার ধুয়ে নিলাম, ধুয়ে রোদে দিতে আসলাম। তো ওইদিকে গানও শুনতেছে, আবার কাজও করতেছে, তো মোবাইলটা নিয়ে নিলাম। আমার মোবাইলটা দিয়ে গান শুনতেছিল এতক্ষণ, তো মোবাইলটা আমার প্রয়োজন আছে। আর ভাবতেছি ঘরটা লেপবো আজকে সকালবেলা, যেহেতু খাওয়া দাওয়া করে নিয়েছি, ও ওইখান থেকে খেয়েছে। তো রান্না বান্না আর এখনো কিছু করা হয়নি, আর আমার এখনো স্নানও হয়নি। তো ভাবলাম যে ভিডিওটাও আজকে টাইম মতো দিয়েছি, এর জন্য আবার সকালবেলা কাজগুলো কিচ্ছু হয়নি। তো জুই সোনা ঘুমোচ্ছে, আমি এখন বাসনপত্র মেজে নিয়ে ঘরটা লেপবো, লেপে তারপরে সাথে সাথে ওইদিকে স্নান করে নেবো। স্নান করে আর কিছু রান্না করবো না, শুধু আমি একাই খাবো। তো সেদ্ধ ভাত করবো, পরে রাত্রিবেলা দেখা যাবে। সবজিও কিছু নিয়ে আসা নেই, আলু আছে শুধু ঘরে। তো এই দেখো,
তো আজকে যেহেতু সকালবেলা রান্না বান্না করিনি, তাই ধীরে ধীরে কাজগুলো এক এক করে করতেছি। পেটটাও ভরা আছে, ভাতও খেয়ে নিয়েছি। জুয়ের ঠাম্মি ভাত দিয়েছিল, তো ওইখান থেকে জুয়ের পাপা গিয়েছিল কাজে, তাই আর চিন্তাও হয়নি যে কখন খাবে, কখন রান্না করব। তো বাসনপত্রগুলো ঘরের মধ্যে রেখে এসে ভাবলাম যে উঠোনটা একটু ঝাড়ু দিয়ে তারপরে স্নানটা সেরে নিই। আর ওইদিকে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে চাইলাম ভালোভাবে, কিন্তু ঝাড়ুটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এই ঝাড়ুটা দিয়ে তো হবেই না কলের পাড় ঝাড়ু দেওয়া। আজকে সারাটা দিন একা হাতে কাজ করা, সকাল থেকে সারা দিন। তো একটার পর একটা কাজ বেরোচ্ছেই আমার। আর এখানে দেখো বালতিটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, গরুটা ঢিস দিয়ে ফেলে দিয়েছে, তো আবার তুলে নিয়ে আমি মাটি ভরে নিচ্ছি। এই একটা মানুষের জন্য রান্না না একদম আলসেমি হয়ে যায় সকালবেলা না করলে। তো এখন যে কখন রান্না করবো আর কখন খাবো তার ঠিক নেই। যাই হোক, পেট তো ভরাই আছে, তাই এত চিন্তাও হচ্ছে না। এ বাবা, গরুটা আবার দেখো আমার মোবাইলে নিজের ছবি দেখতে পেয়ে এসে ঢিস দিচ্ছে। এই যে এই সময় দেখো ঘরটা গোছগাছ করে একদম লেপে নেবো। লেপে নেওয়ার পর স্নান করার পর যে ঘরটা যে এতটা সুন্দর ফ্রেশ লাগবে না, বলে বোঝাতে পারবো না। ওই সময়টা খুব ভালো লাগে, মানে মনটাও অনেকটা ভালো হয়ে যায়। তো এই দেখো আমাদের জুইসোনা ঘুমোচ্ছে, আর সাইডে কোল বালিশটা দিয়ে দিয়েছি যাতে সাইড হয়ে পড়ে না যায়। এই সাইডে বেশিরভাগটা উঠে চলে আসে ও। এই দেখো আবার হাতও নড়াচ্ছে, উঠবে উঠবে ভাব, আওয়াজ হচ্ছে তো লেপতেছি তাই। আর সেদিন দোকানে গেলাম জুইসোনার জন্য একটা বালিশ নেওয়ার জন্য। ওর আগের বালিশটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে, কারণ এখন বড় হচ্ছে, তো নতুন একটা বালিশ নিতে হবে ওর জন্য। তো বালিশগুলো না অনেকটাই উঁচু উঁচু ছিল, আর এতটা উঁচু বালিশে বাচ্চাকে শোয়ালে না ঘাড়ে ব্যথা হয়ে যাবে, তাই আর নিলাম না। উঠে গেছো? তুমি উঠে গেছো ঘুম থেকে? হ্যাঁ, ঘুম থেকে উঠে এত পাকা পাকা কথা বলো, এত পাকা পাকা। হ্যাঁ, পড়ে যাবা, আমি এইটুকু লেখি তাহলে শেষ। দিদিটা আজকে আবার এসে বলে গেল মুরগি নেওয়ার কথা, তো দেখা যাক কাল পরশু হয়তো নিয়েই আসবো। আর দরজাটা আপাতত এরকম করে রেখে দেবো, বাবা যেদিন আসবে সেদিন ঠিক করে দিবে। বাবা তো কাজে গিয়েছে, রবিবার করে আসে একটা। তো ওদের সবে মাত্র স্নান করে আসলাম, আর জুইসোনা এই যে আবার পেয়ারা খেতে যাচ্ছে। তো স্নান করে আসলাম, আর জুয়ের পাপাও গেল নদীতে স্নান করতে। আমার ঘর লেপা অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, মানে ঘরটা লেপা হয়েছে, বাইরেটা লেপা হয়নি, তাতেই জুইসোনা ঘুম থেকে উঠে পড়েছে। পেয়ারা খাওয়া যায় না বেশি। তো এখন আমি আমার জন্য শুধুমাত্র পেয়ে দেবো, ভাত তো রান্না করা হয়নি সকালবেলা। আর সবজি পেঁয়াজি কাঁঠালের তরকারি রান্না করেছে, তো নিয়ে আসতে বললো, ওইখানে যাব কাঁঠালের তরকারি নিয়ে আসতে। হ্যাঁ, পেয়ারা খাবা তো চলো যাই। দেখো কি সুন্দর চিকচিক করে জ্বলতেছে আজকে, একদম নিচটা আর উপরটা সবগুলো লেপা থাকলে পুরো ঘরটাই অনেকটাই পরিষ্কার আর সুন্দর লাগে, মনটাও অনেকটা ভালো লাগে। দুবার খেয়েছিলাম প্রিয়াদির হাতের কাঁঠালের তরকারিটা, দারুণ লাগে, এত সুন্দর টেস্ট, তাই এবছরও আর মিস করলাম না। শুনতেই বললাম হ্যাঁ, মাংসর মতো একদম। ভালো তরকারিটা ভালো হয়েছে, কিন্তু কাঁঠালটা মানে এত সিদ্ধ করলাম, প্রথমে সিদ্ধ করলাম, তারপর রান্নার সময় সিদ্ধ। শোনা, এগুলো কি বলো তো, এগুলো কি বলো, বলো এগুলো কি? দেখো দেখে বলো। এই পেয়ারা খাই রে, কি এগুলা?
চলো আসো আসো আয়। ও পেয়ারা পেয়ারা সারাদিন তুমি একা একা হেঁটে চলো, আমি নাহলে নিতে পারবো না। সেই মাংস মাংস সেন উঠছে। তো চলো আজকে আমার সবজি রান্না করতে হবে না, তো ভাতটা বসিয়ে দিলাম ওই যে ছোট্ট হাঁড়িটার মধ্যে, শুধুমাত্র 1 গ্লাস চাল বসিয়ে দিলাম আমার জন্য, আর রাত্রিবেলা আবার রান্না করব। তো জুই সোনা আর আমার জন্য, জুই সোনাকে একবার খাওয়াই দিয়েছি, আমিও একবার খেয়ে নিয়েছি। তো বন্ধুরা এই দেখো আমাদের ভাত হয়ে গিয়েছে আর কাঁঠালের তরকারি দিয়ে এখন আমরা খাবো, জুই সোনা আর আমি। ওই যে হা করতেছে, কি খাচ্ছো সারাক্ষণ? হ্যাঁ এখন হচ্ছে বিকেলবেলা, জুই সোনাকে সোয়েটার পরিয়ে দিলাম, প্যান্ট পরিয়ে দিয়ে ওকে বসিয়ে দিয়েছি বিছানার উপরে, আর আমিও একটু চুল টুল চিরুনি করে একটু সামনের দিকে বেরোবো, আর তারপরে তোমাদের সাথে একদম কথা হবে সন্ধ্যাবেলা। আমি জুতো ছিঁড়ে ফেলছে, বন্ধুরা এই দেখো জুই জুতো ছিঁড়ে ফেলেছে, স্যান্ডেল জুতো ছিঁড়ে ফেলায় বলে কি যে জুতোটা সেলাই করতে হবে, তো আর এই যে ওর জুতো আনতে যাচ্ছি, কেননা সারাদিনে গরম থাকে আর শু করে থাকা ঠিক না, আর বারবার হিসু করে ভিজে ফেলে, তো এর জন্য স্যান্ডেল জুতো আনতে যাচ্ছি। তো দেখো প্রথমে একটা দোকানে দেখলাম এইগুলো তো বড় হয়, আর 2 জোড়ায় নাকি সাইজ আছে, তো এই সাইজটা বড় হয় নেওয়া হবে না, বড় হলে আবার পা থেকে খুলে পড়বে আর হাঁটতেও অসুবিধা হবে। আর একটা এই যে এটা হচ্ছে লাইলন প্লাস্টিক ফিতাটা, তাই নিলাম না, পা কেটে যাবে না হলে। সাইজ নাই, কোনগুলো পছন্দ শোনা তোমার? তো বন্ধুরা চলে আসলাম বাজার থেকে, আর জুয়ের জন্য 2 জোড়া জুতো নিয়ে 1 জোড়া হচ্ছে এই স্যান্ডেলগুলো জুয়ের সেই পছন্দ হয়েছে, তো এগুলো নিয়ে নিলাম। পরে একদম লাফালাফি করতেছে যে দেখো আমি লাফাইতে পারি। আমি যে একবার জিজ্ঞাসা করছিলাম যে তুমি হাঁটতে পারবা এগুলো পরে, বলে আবার লাফাইতে পারি। আর 1 জোড়া এই যে এই স্যান্ডেলগুলো না পরবা, কোনগুলো পরবা? আর নিয়েছি হচ্ছে প্যাম্পার্স, 5টা করে প্যাম্পার্স নিয়েছি 5 দিন যায়। খাবো শোনা, রাখো। আম দেখো, আমটা দেখো, জাম আম সরিয়াতে আমটি আমি খাবো পেরে। ওরকম করে কোলে বসায় বই পড়ে না, ওকে নিচে বসায় দাও বাবুর মতো করে। বাবু হয়ে বসো ওইখানে, বাবু হয়ে বসো। এখন পড়ো। এটা কি হস্যই? হ্যাঁ ইঁদুর ছানা, ইঁদুর ছানা ভয়ে মরে। হ্যাঁ এটা কি দীর্ঘই? ঈগল পাখি, ঈগল পাখি দীর্ঘইতে ঈগল পাখি পাছে ধরে। পা এরকম করে না, পা এরকম করা যায় না, ভালো করে বসতে লাগে। হ্যাঁ পাছে ধরে, হ্যাঁ এরকম পাছে ধরে। এটা হস্য আর দীর্ঘ। তো বন্ধুরা এই দেখো ও নিয়ে এসেছে মাছ, তো এখন মাছটা আমি ভাজবো, ভেজে ঝোল বানাবো মাছের। ও বলতেছে যে মাছ ভাজা আর সেদ্ধ ভাত দিয়ে খাবে। ঋষি মশাই, আমি বললাম যে না ঝোলে বানিয়ে ফেলি মাছের। আর হচ্ছে বসেন পূজায়, দুপুর বেলাকার একটুখানি ভাত আছে, তো আবার ভাত রান্না করতে হবে, প্রেসার কুকারে অল্প একটু বসিয়ে দেবো, তাহলে রাত্রি বেলাকারও হয়ে যাবে। রাত 9টা আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসে আছি, আর জুই সোনা দুষ্টুমি করতেছে। সোনা একটু একটু হাই বলে দাও তো, গুড নাইট বলে দাও। এবার দিবা তো, গুড নাইট বলো একটু, দিকে আসো। বলবো না, কেন বলবা না? হ্যাঁ সরো সরো, আমার মুখটা সরো। আদা আদা চিৎকার করো, এটা মুখে দেয় না, ব্যথা পাবা, তোমারই ব্যথা লাগবে এটা। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো,
আর জুই সোনা কিন্তু জুতোগুলো পেয়ে ভীষণ খুশি, কতক্ষণ পরে বেড়ালো, তারপর আজকে খাওয়া দাওয়া করলো সুন্দরভাবে, কোনো কান্নাকাটি করেনি। তারপরে পড়াশোনা করলো, বই নিয়ে এসেছি, বিমানের কাছ থেকে বই নিয়ে আসলাম জুইয়ের জন্য, তো ওগুলো পড়লো, অয় অজগর এগুলো পড়ে। ওর আসলে পুরোটাই মানে অ থেকে শুরু করে ও পর্যন্ত একদম পুরোটাই সবগুলোই পারে, কিন্তু একটু মুখে মুখে বলতে লাগবে, মানে আমিও বলবো সাথে সাথে ও বলবে, একা একা বলে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। টাটা। শোনা, একটু টাটা করে দাও তো, এদিকে আসো। টাটা করে দিয়ে আসো ওকে, তবে গাড়ার দেবো। টাটা দিয়ে আসো ওকে, আসো না, দেখ মিমিকে বলবো তাহলে গাড়ার দেবো। আসো, টাটা করে দাও। কি ব্যথা আসছে? গাড়ার দিয়ে ব্যথা লাগছে। একটা লাভ ইউ বলে দাও তো মাম্মিকে।